আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাস্তাঘাটে, পথে, প্রান্তরে যার সাথে যখনই দেখা হবে সালাম দিন। সালামের মাধ্যমে পরস্পরের ভিতরে একটা মহব্বত, আন্তরিকতা, হৃদ্রতা তৈরি হয়। এমনকি যখন ঘরে যাবেন তখনও ঘরে প্রবেশের সময় ঘরে যারা আছে তাদেরকে সালাম দিন। এর মাধ্যমে হবে কি, আপনার ঘরের যারা আছে তাদের সাথে একটা আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা তৈরি হবে। আমরা এইখানটাই ভুল করি। অনেকেই সালামের অপেক্ষায় থাকি। যে বড় অফিসার সে কর্মচারীদের সালামের অপেক্ষায় থাকে। এমনকি অনেক সময় অনেক বড় বড় ইমাম সাহেবরা, অনেক আলেমরাও সাধারণ পাবলিকের সালামের অপেক্ষায় থাকে। বিষয়টা তো এমন না। যে আগে সালাম দিবে সওয়াবের পরিমাণ সে অনেক বেশি পাবে। আর হাদিসের মধ্যে তো এটা আসছেই যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। অতএব কারো অপেক্ষায় থাকবো না। যার সাথে যখন যে অবস্থায় দেখা হোক সালাম দেব, এবং আমি আগে সালাম দেব। এর মাধ্যমে প্রত্যেকের সাথেই প্রত্যেকের আন্তরিকতা, ভালোবাসা তৈরি হবে। ঘরে গিয়ে সালাম দিলে ঘরবাসী যারা আছে, পরিবারের যারা আছে তাদের সাথে আন্তরিকতা, হৃদ্রতা, ভালোবাসা তৈরি হবে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সালাম। আর এই সালামটা হলো একটা দোয়া, অনেক বড় একটা দোয়া। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে সালাম, শান্তি, আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত নাজিল হোক। অনেক বড় একটা দোয়া। তা আপনার ঘরের যারা আছে, আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি এই দোয়াটা বেশি বেশি করুন। সালাম দেওয়া মানে তাদের জন্য দোয়া করা। অতএব সুন্নাত হিসেবে সালাম দেব, সবার জন্য দোয়া করব, এবং আগে আগে সালাম দেব। অহংকার থেকে মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ।